আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকের ঘটনা আমার সাথে ঘটে গেছে এরকম একটা বিষয়। ধরেন আমি একজনের কাছ থেকে 95,000 টাকা ধার আনছি। তো ধরেন ওনারা 50,000 টাকা দিয়ে দিলাম। তো উনি আমার কাছে 45,000 টাকা পায়। তো আজকে হঠাৎ করে বলতেছে কি যে না, 50,000 টাকা নাকি দেই নাই, 45,000 টাকা দিছি। মানে এইরকম চাপ দেওয়া শুরু করছে যে না, ওনারে আমি 45,000 টাকা দিছি, 50,000 টাকা দেই নাই। তার মানে এখন 5,000 টাকা আমার ওনার এক্সট্রা দেওয়া লাগতেছে। আমি দিয়া দেওয়ার পরেও দেওয়া লাগতেছে, কারণ কি জানেন, আমার কোনো সাক্ষী আসিল না। যে সময় টাকা দিলাম ওই সময় শুধু আমার আম্মা আর আমি ঘরে দুইজন ছিলাম, যার কারণে কোনো সাক্ষী নাই। আর এই সাক্ষী না থাকার কারণে আজকে আমার 5,000 টাকা এক্সট্রা দেওয়া লাগতেছে। তাই বলি, প্রত্যেকে কি করবেন, টাকার যে লেনদেন করার সময় অবশ্যই সাক্ষী রাখবেন। হয়তো বা কেউ দিতেছেন বা কারো কাছ থেকে আনতেছেন। অনেকেই করেন কি, গ্রাম অঞ্চলের মানুষ তো অনেকেই গয়নাগাড়ি বন্ধক রেখে টাকা আনে, আবার অনেকে জমি বন্ধক দিয়ে টাকা আনে। তো যে যেভাবে আনেন, কি করবেন, একজন সাক্ষী রাখবেন। নয়তো মোবাইলে রেকর্ড করে রাখবেন যে টাকা দিছেন বা টাকা আনছেন এরকম। নয়তো আমার তো আজকে 5,000 টাকা বেশি দেওয়া লাগতেছে। যদি উনি অস্বীকার করতো যে না, ওনার 1 টাকাও দেয় নাই, তাহলে কিন্তু আমার পুরাটা টাকাই ওনারে দিতে বাধ্য, কারণ আমার কোনো সাক্ষী নাই। তো কেউ এরকম আমার মতো ভুল করবেন না।